বন্ধুরা, একটা কেস আমি দেখাচ্ছি। এই কেসটা দেখার উদ্দেশ্য হচ্ছে এই কেসগুলো বিশেষ করে আমার সমাজে কিছু বার্তা পৌঁছানোর জন্য, এবং যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে এবং আমরা যারা করি, বিশেষ করে সিঙ্গেল প্রেসক্রিপশন অর্থাৎ হ্যানিম্যানিয়ান যে পদ্ধতি এবং আজ থেকে 200 বছর পুরনো যে পদ্ধতি, হোমিওপ্যাথি সত্য, হোমিওপ্যাথি চিরসত্য এবং সেটাই করে চলেছি, সেটা দেখানোর জন্য। আরেকটা জিনিস, পলিফার্মাসি এবং পেটেন্ট টনিক দিয়ে যে রোগ সারবে না এবং সাফল্য আসবে না, সেটাও দেখানোর জন্য। প্রথমত সমাজের জন্য কিছু উদ্দেশ্য, এই একটা কেস আমি দেখাচ্ছি। দেখানোর আগে একটা কথা বলি যে এটা হোমিওপ্যাথির সাফল্য এবং থ্যাঙ্কস হোমিওপ্যাথি, থ্যাঙ্কস হ্যানিম্যান, আমার হাত দিয়ে। এর নাম পারুলি খাতুন, 18 বছর বয়স। এর মেন সমস্যা ছিল যেটা প্রাইমারি ইনফার্টিলিটি ফর 2 ইয়ার্স, অ্যামেনোরিয়া ফলোড বাই মেট্রোরেজিয়া, মেনসেস, এই সমস্যাগুলো ছিল আর কি। ডার্ক ক্লটে 2 ইয়ার্স, একজিমা, বার্নিং এটা ছিল হাতে মুখে, এগুলো পেন ইন ইউরেথ্রা, বার্নিং বিফোর আফটার মেনসেস। এবং তার থেকে বড় কথা হচ্ছে যেটা এখনকার সমাজে সব থেকে বেশি হয় মেয়েদের, 100 জনের মধ্যে হয়তো 90 জনেরই এই পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর্থাৎ মাল্টিপল সিস্ট ইন বোথ ওভারিজ ছিল। এটা সবারই হয়, প্রায় হয়। হোমিওপ্যাথিতে আমি সারিয়ে চলেছি, সারাচ্ছি এবং সারিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম এটি একটি কেস। এবং পার্সোনাল হিস্ট্রিতে ছিল এরকম মিজলস, মাম্পস এবং সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। মায়ের কিডনি স্টোন, কিডনি পাথর এবং বাবার গলব্লাডার অপারেশন হয়েছে। ও খিদে ঠিক আছে, নর্মাল। হট পেশেন্ট, গরম বেশি। মাংস, টক এবং চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা, চকলেট এগুলো পছন্দ, মিষ্টি অপছন্দ ছিল। পায়খানাটা একটু শক্ত হতো। এবং মেন্টাল সিমটম, ইরিটেবিলিটি, ফেয়ার অফ ডার্কনেস অ্যান্ড ঘোস্ট, ফেয়ার অফ থান্ডারস্টর্ম, ফেয়ার অফ স্নেক অ্যান্ড সাসপিসিয়াস, ইটিসি। এই যে সিমটমগুলো ছিল এবং অ্যানালাইসিস এবং ইভ্যালুয়েশন করে আমি আমার ক্ষেত্রে, আমার অ্যাঙ্গেল থেকে, আমার ট্যাক্ট অ্যান্ড নলেজ থেকে আমি যা বুঝেছি এবং হোমিওপ্যাথিতে যা প্রেসক্রিপশন, সিঙ্গেল প্রেসক্রিপশন, যে ওষুধ আসবে টেস্টিং করে আমি তাই দিয়েছিলাম। এবং প্রথমবার ফার্স্ট প্রেসক্রিপশন হয় 12/12/24 অর্থাৎ ডিসেম্বরে। লিখেছি 1, 2, দেন 3, 4, দেন 5 and 6। নেক্সট 5/3/25 আমি সুইচ ওভার করি। আর সেকেন্ড প্রেসক্রিপশন মেডো 1, 2 এবং 5 দিনের পরে একটু গ্যাপ গেছে, আসেনি। আজকে 25/4/25, প্রায় 1.5 মাস 40 দিন হবে। প্রেগনেন্সি পজিটিভ এবং এলএমপি ছিল 8/3/25 এবং 7 সপ্তাহ চলছে, 48 দিন 49 দিন। কিটটা ওরা সঙ্গে করে নিয়ে এসছে, এই যে আজকেই টেস্ট করেছে। সো প্রেগনেন্সি ইজ পজিটিভ। আমি একটা জিনিস দেখালাম, 1, 2, 3, 4, 5 বার, 4 বার ওষুধ দিয়েছি আমি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 4 বার 5 বার। আমি বেশি দিন ওষুধ দিই না, 20 দিন করে ওষুধ দিই। 4-20 মাত্র 80 দিন ওষুধ দিয়েছিলাম। কারো ক্ষেত্রে আরও হয়তো কম দিনে, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি এবং আগের কেসগুলোতে কম সময়ে প্রেগনেন্সি চলে এসছে। সো প্রাইমারি ইনফার্টিলিটি ফর 2 ইয়ার্স, দেন পজিটিভ প্রেগনেন্সি, 48 days নাও রানিং। অ্যামোনেরিয়া এগুলো সমস্যা ছিল, এগুলো সব সেরে গেছে। পিসিওডি ছিল, ডিম আসতো না, ডিম এসছে, প্রেগনেন্সি চলে এসছে। একটা দিক। 2 নম্বর, সমাজের জন্য কিছু, সমাজের একটা দায়বদ্ধতা থাকে আমাদের সমাজের প্রতি। অনেকেই বাচ্চা না হলে অনেকে কটু কথা বলে। আমরা দেখেছি গ্রামের মধ্যে, সব জায়গাতেই, শহরে টাউনে যে কোনো জায়গায় দেখেছি আমার এক্সপিরিয়েন্সে। অনেকেই এই পর্যায়ে এসে 3 বছর 4 বছর 5 বছর বাচ্চা কাচ্চা না হলে ধৈর্য থাকে না, ধৈর্য হারিয়ে ফেলে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। খুবই খারাপ জিনিস, আমি এটা বারবার বলে এসেছি এবং এরকম জায়গা থেকে আমি অনেককে বাঁচিয়েছি, এর আগেও দেখিয়েছি কেসে। এবং মানুষ সব থেকে মানসিক অবসগ্রস্তে ভোগে এইসব যখন প্রতিদিন চলতে থাকে বাড়িতে, পারিবারিক দিক থেকে, শ্বশুর শাশুড়ির দিক থেকে, তখন যেন সব কিছুই, বাচ্চাটাই যেন সব কিছু, পৃথিবীর সব কিছু এনে দেয়। না, এটা ভুল কথা। এটা সব কিছু এনে দেয় না, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। 2 কারণে হতে পারে ইনফার্টিলিটি। মূলত
একটা ফাংশনাল ডিসঅর্ডার, একটা প্যাথোলজিক্যাল ডিসঅর্ডার। যদি প্যাথোলজি থাকে কোনো, তাহলে সেই প্যাথোলজিকে সারাতে হবে। আর যদি দেখা যায় প্যাথোলজিটা সিভিয়ার কন্ডিশন, সে সময় আমাদের কিছু করার থাকে না। অনেক সময় টিউব ব্লক থাকে দুটো, অনেক সময় অপারেশন করে দেওয়া হয়, টিউবটাকে খোলা হয়। অনেক সময় অ্যাট্রফি অফ দ্য ইউট্রাস, অর্থাৎ ইউট্রাস ছোটো থাকে, সেই সময় কিছু করার থাকে না, কনজেনিটাল ডিসঅর্ডার যদি থাকে। কিন্তু যদি ফাংশনাল ডিসঅর্ডার থাকে, ফাংশনটাকে যদি আমরা চালু করতে পারি, তবে সব কিছু সম্ভব। এবং এটাই সায়েন্স, এটাই বিজ্ঞান। এবং আমাদের হোমিওপ্যাথিতে আমি করে দেখিয়েছি, আজকেও দেখালাম, যে ফাংশন যদি তুমি ঠিক করতে পারো, অর্থাৎ ইমিউন সিস্টেমকে যদি তুমি অটোমাইজড করতে পারো, তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। ওর হাতে পায়ে চুলকানিগুলো ছিল, আমি ওর মুখ দেখাবো না, তোমার হাতগুলো দেখাও দেখি একটু। এখন আর আছে সেরকম আর দেখতে পাচ্ছি না আমি, অনেক ঠিক হয়েছে। মুখেও ছিল, মুখটুক দেখাচ্ছি না আমি। সো প্রেগনেন্সি পজিটিভ, ইট ইজ সাকসেসফুল ফর হোমিওপ্যাথি। এর আগেও দেখিয়েছি আমার হাত দিয়ে, অনেকগুলোই দেখিয়েছি আমি, এটাও দেখালাম। তোমরা খুশি তো? খুশি? এর খুব দুঃখে মানে এতটা বিমর্ষ হয়ে গেছিলো এর আগের বার, আমাকে অনেক কষ্ট করে বলছিল। আমি আশ্বাস দিয়েছিলাম, বলেছিলাম ধৈর্য ধরো, উপরে একজন আছেন, তিনি সব দেখছেন, তোমাদের সব হবে, আমি আমার চেষ্টা করে যাচ্ছি। সো সাকসেস, হোমিওপ্যাথির সাকসেস। আরও একটি সাকসেসফুল কেস দেখালাম বন্ধুরা। এটা একটা ফলো আপ কেস, হাতে টাইম পেলাম তাই দেখিয়ে দিলাম।